এখন আমরা দেখব টেইলিং ওয়াকার সেকেন্ডারি স্ক্রু কিভাবে খুলতে হয়। টেইলিং ওয়াকার সেকেন্ডারি স্ক্রু খোলার জন্য প্রথমে সাইড কভারগুলো খুলিয়ে স্ক্রুর যে বেল্ট এবং পুলিকে আমরা প্রথমে খুলে নিব। সেকেন্ড ওয়াকারের পুলি খোলার জন্য কভারের যে স্ট্যান্ডটি আছে স্ট্যান্ডটি প্রথমে খুলে নেব। এবার আমরা সেকেন্ড ওয়াকারের বেল্টটি খুলে নিব। এবার আমরা পুলি থেকে নাটটি খুলে পুলিটি বের করে নিব। এবার পুলির সাইডে পুলার লাগিয়ে আমরা পুলিটিকে বের করে নিব। এবার আমরা সেকেন্ড ওয়াকারের শ্যাফট থেকে পুলির চাবিটি খুলে নিব। চাবিটি খোলার জন্য একটা স্ক্রুড্রাইভার এবং একটা হ্যামার দিয়ে লকটি খুলে নিব। টেনশন রোলারের সার্ক্লিপটি খুলে নিব। এবার আমরা শ্যাফটের বোল্টগুলি খুলে নেব। এবার আমরা সেকেন্ড ওয়াকারের ক্লিনিং পোর্টটি খুলব, নিচের ক্লিনিং পোর্ট। এবার আমরা সেকেন্ড ওয়াকারের প্লেটের যে উইংস নাটগুলি আছে নাটগুলি আমরা খুলে নিব। এবার আমরা সেকেন্ড স্ক্রুর চেনের কভারটি ধরে টান দিয়ে স্ক্রুটিকে বের করে নিব। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ওয়াকারের স্ক্রুটি আমরা খুলে বের করে নিয়েছি। এবার আমরা দেখব কিভাবে স্ক্রুটি লাগাতে হয়। প্রথমে স্ক্রুটিকে ভিতরে ঢুকিয়ে দিয়ে চাপ দিয়ে পজিশন করে সেকেন্ড ওয়াকারের স্ক্রুটি লাগানোর সময় অবশ্যই নিচে যে চেনের নিচের দিকে যে হাফসটি আছে এবং শ্যাফট আছে, শ্যাফটের ভিতরে এই শ্যাফট এবং হাফসের মধ্যে যেন ভালোভাবে কম্বিনেশন করে লাগে। যদি না লাগে তাহলে আমাদের এই বাটিটি সঠিক পজিশনে সেট হবে না। শ্যাফটটি ঢুকানোর শেষে এবার উইংস নাটগুলো আমরা লাগিয়ে দিব।
এবার আমরা ক্লিনিং পোর্টের ঢাকনাটি লাগিয়ে দিব। পিনটি লাগিয়ে লক করে নিব। এবার ক্লিনিং পোর্টের নাটটি টাইট দিয়ে নিব। এবার শ্যাফটের 3টি নাট লাগিয়ে দিব। এবার টেনশন রোলারটি লাগিয়ে নিয়ে সার্ক্লিপ দিয়ে লক করে দিব। এবার আমরা পুলির চাবিটি লাগিয়ে নিব। এবার পুলিটি লাগিয়ে নিব জায়গা মতো। এবং নাট এবং বল্টটি লাগিয়ে দেব। পুলিটি লাগানো হয়ে গিয়েছে। এবার আমরা বেল্টটি লাগিয়ে নিব। বেল্টটি লাগানো হয়ে গেছে। এবার আমরা কভারের স্ট্যান্ডটি লাগিয়ে নিব। এবার আমরা স্ট্যান্ডটি লাগিয়ে নিচ্ছি।